প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। কাইন্ডস অফ সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখতে থাকো তোমরা। সেন্টেন্সের প্রকারভেদ, অর্থ অনুযায়ী কিন্তু সেন্টেন্স 5 প্রকার, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? অর্থ অনুযায়ী সেন্টেন্স কিন্তু 5 প্রকার। আবার 5 প্রকার সেন্টেন্সের মধ্যেই আমরা 5 প্রকার সেন্টেন্সের নামগুলো জানি, কিন্তু সেই নামগুলোর কিন্তু আবার দুটি করে নাম থাকে, সেগুলো কিন্তু আরেকটি করে নাম থাকে, সেগুলো কিন্তু আমরা জানি না। যেমন অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকারের মধ্যেই এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তারপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স। তারপর 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সেরও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কমান্ড সেন্টেন্স। ঠিক আছে, কমান্ড সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন তোমরা বলতে পারো, স্যার সেন্টেন্সের নামগুলো তো জানলাম, সেন্টেন্স কয় প্রকার তা জানলাম, কিন্তু সেন্টেন্সের এই প্রকারভেদগুলোর নামের অর্থ তো আমরা জানি না। তাহলে তোমরা দেখে নাও নামের অর্থগুলো। অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ অর্থ হচ্ছে বর্ণনামূলক। অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এটার অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। আর ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর ইম্পারেটিভ বা কমেন্ট সেন্টেন্স হচ্ছে আদেশমূলক বাক্য। আর অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে শুভকামনামূলক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়কর সূচক বাক্য, অর্থাৎ কোনো কিছু আশ্চর্য হয়ে বলা, কোনো কিছু হঠাৎ করে দেখে বলা, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখে নিই এগুলোর উৎপত্তি কীভাবে হলো। অজানা কথাই দেখো, অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট। দেখো, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট, অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। তার মানে অবজেক্টিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্যরূপ। অর্থাৎ তারা মনে করে কি, তারা মনে করা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্যরূপ। এই কারণে তারা অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী তারা সেন্টেন্সকে 4 প্রকার বলে থাকে। তারা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সকে বাদ দিয়ে থাকে, কারণ হচ্ছে তারা মনে করে কি, তারা মনে করে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্যরূপ। সুতরাং এই কারণে তাদের মতেই, অর্থাৎ অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। অর্থাৎ তারা অবজেক্টিভ সেন্টেন্সটাকে বাদ দেয়। কেন বাদ দেয় দেখো, আই হেল্প ইনোসেন্ট, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যখন মেয়ে লাগাই দিছে, মেয়ে বসাই দিছে, তখন এটা হয়ে গেছে কি, অবজেক্টিভ সেন্টেন্স। অর্থাৎ তুমি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি মেয়ে বসাই দাও, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এখন তো আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার সেটা দেখলাম। এখন আমরা দেখব গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার। দেখো, গঠন অনুযায়ী সেন্টেন্স কিন্তু 3 প্রকার। গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তবে আমরা এই গঠন অনুযায়ী 3 প্রকার সেন্টেন্স এখন আলোচনা করব না। আমরা এখন যে ধারাবাহিক আলোচনাগুলো করতেছি, এখানে হচ্ছে আমরা প্রথমে সেন্টেন্সের 5 প্রকারগুলো নিয়ে আলোচনা করব। সেন্টেন্স 5 প্রকার কী কী তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি। অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্স, তারপর হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স, তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। জাস্ট তোমরা এতটুকু মনে রাখবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 5 প্রকার সেন্টেন্সগুলোর বিস্তারিত আলোচনা করব। যেমন 5 প্রকার সেন্টেন্সের মধ্যে প্রথমে কি আছে? 5 প্রকার সেন্টেন্সের মধ্যে প্রথমে আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত নিয়ে পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।